রবিউল আওয়াল মাস। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের মাস হিসাবে রবিউল আওয়াল মাস মুসলিম মানুষে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। এ মাসের ফজিলত ও আমল বিষয়ক হাদিস আলোচনা করার আগে আমরা রাসূলুল্লাহ এর জন্ম ও ইন্তিকাল সম্পর্কে হাদিস ও ইতিহাসের আলোকে আলোচনা করব। মহান আল্লাহর তৌফিক চাই। রাসূলুল্লাহ এর জন্ম দিবস। রাসূলুল্লাহ এর জন্মবার, জন্মদিন, জন্ম মাস ও জন্ম তারিখ বিষয়ক হাদিস ও ঐতিহাসিক তথ্যাদি বিস্তারিত আলোচনা করেছি এহইয়স সুনান গ্রন্থে। এখানে সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করছি। সহিহ হাদিস থেকে সুস্পষ্টরূপে জানা যায় যে রাসূলুল্লাহ সোমবার জন্মগ্রহণ করেছেন। হাদিসে নাবাবী থেকে তার জন্মমাস ও জন্ম তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। সাহাবীগণের মাঝেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট মত প্রচলিত ছিল না। পরবর্তী যুগের আলিম ও ঐতিহাসিকগণ তার জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ করেছেন। এ বিষয়ে 12টিরও বেশি মত রয়েছে। ইবন হিশাম, ইবন সা দ, ইবন কাশির, কাশতালানি ও অন্যান্য ঐতিহাসিক এ বিষয়ে নিম্নলিখিত মতামত উল্লেখ করেছেন। 1. কারো মতে তার জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়নি এবং জানা সম্ভব নয়। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এটুকুই শুধু জানা যায়, জন্ম মাস বা তারিখ জানা যায় না। এ বিষয়ে আলোচনা তারা অবান্তর মনে করেন। 2. কারো মতে তিনি মুহাররম মাসে জন্মগ্রহণ করেছেন। 3. অন্য মতে তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন। 4. কারো মতে তিনি রবিউল আওয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি শতকের অন্যতম ঐতিহাসিক মুহাদ্দিস আবু মা শার নাজিহ বিন আব্দুর রহমান আশ-সিন্দি 170 হি এ মতটি গ্রহণ করেছেন। 5. অন্য মতে তার জন্ম তারিখ রবিউল আওয়াল মাসের 8 তারিখ। আল্লামা কাশতালানি ও জারকানির বর্ণনায় এ মতটি অধিকাংশ মুহাদ্দিস গ্রহণ করেছেন। এ মতটি 2 জন সাহাবী ইবনু আব্বাস ও জুবাইর বিন মুতিম থেকে বর্ণিত। অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞ এ মতটি গ্রহণ করেছেন বলে তারা উল্লেখ করেছেন। প্রখ্যাত তাবিঈ ইমাম মুহাম্মদ ইবন মুসলিম ইবন শিহাব আজ-জুহরি 125 হি তার উস্তাদ প্রথম শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস ও নশবিদ ঐতিহাসিক তাবিঈ মুহাম্মদ ইবন জুবাইর ইবন মুতিম 100 হি থেকে এই মতটি বর্ণনা করেছেন। কাশতালানি বলেন, মুহাম্মদ ইবন জুবাইর আরবদের বংশ পরিচিতি ও আরবদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। রাসূলুল্লাহ এর জন্ম তারিখ সম্পর্কিত এ মতটি তিনি তার পিতা সাহাবী জুবাইর বিন মুতিম থেকে গ্রহণ করেছেন। স্পেনের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ আলী ইবন আহমদ ইবন হাজম 456 হি ও মুহাম্মদ ইবন ফাতুহ আল হুমাইদি 488 হি এ মতটিকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন। স্পেনের মুহাদ্দিস আল্লামা ইউসুফ ইবন আবদুল্লাহ ইবন আব্দুল বার 463 হি উল্লেখ করেছেন যে ঐতিহাসিকগণ এ মতটি সঠিক বলে মনে করেন। মিলাদের উপর প্রথম গ্রন্থ রচনাকারী আল্লামা আবুল খাত্তাব ইবন দেহিয়া 633 হি ঈদে মিলাদুন্নবীর উপর লিখিত সর্বপ্রথম গ্রন্থ আত তানবীর ফি মাওলিদিল বাশির আনো নাজির এ মতটিকেই গ্রহণ করেছেন। 6. অন্য মতে তার জন্ম তারিখ 10 রবিউল আওয়াল। এ মতটি ইমাম হুসাইনের পৌত্র মুহাম্মদ ইবন আলী আল বাকির 114 হি থেকে বর্ণিত। প্রথম -2 শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস আমির ইবন শারাহিল সাবি 104 হি থেকেও মতটি বর্ণিত। ঐতিহাসিক মুহাম্মদ ইবন উমর আল ওয়াকিদি 260 হি এ মত গ্রহণ করেছেন। ইবন সা দ তার বিখ্যাত আত তাবাকাতুল কুবরা শুধু 2টি মত উল্লেখ করেছেন, 2 তারিখ ও 10 তারিখ। 7. কারো মতে রাসূলুল্লাহ এর জন্ম তারিখ 12 রবিউল আওয়াল। এ মতটি দ্বিতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবন ইসহাক 151 হি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ হাতির বছরে রবিউল আওয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। এখানে লক্ষণীয় যে ইবন ইসহাক সিরাতুন্নবীর সকল তথ্য সাধারণত সনদসহ বর্ণনা করেছেন, কিন্তু এ তথ্যটির জন্য কোনো সনদ উল্লেখ করেননি। কোথা থেকে তিনি এই তথ্যটি গ্রহণ করেছেন তাও জানাননি বা সনদসহ প্রথম শতাব্দীর কোনো সাহাবী বা তাবিঈ থেকে মতটি বর্ণনা করেননি। এই জন্য অনেক গবেষক এ মতটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন, তা সত্ত্বেও পরবর্তী যুগে এ মতটি প্রসিদ্ধ লাভ করেছে।
ইবন কাসির উল্লেখ করেছেন যে দুইজন সাহাবী জাবির ইবন আব্দুল্লাহ রা ও আব্দুল্লাহ ইবন আব্বাস রা থেকে এ মতটি বর্ণিত। ৮ অন্য মতে রাসূলুল্লাহর জন্ম তারিখ ১৭ই রবিউল আওয়াল। ৯ অন্য মতে তার জন্ম তারিখ ২২শে রবিউল আওয়াল। ১০ অন্য মতে তিনি রবিউস সানি মাসে জন্মগ্রহণ করেছেন। ১১ অন্য মতে তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন। দারি ১২ অন্য মতে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তৃতীয় হিজরি শতকের প্রখ্যাত ঐতিহাসিক জুবাইর ইবন বাক্কার ২৫৬ হি থেকে এ মতটি বর্ণিত। তার মতের পক্ষে যুক্তি হল যে রাসূলুল্লাহ সর্বসম্মতভাবে রমজান মাসে নবুয়াত পেয়েছেন। তিনি ৪০ বছর পূর্তিতে নবুয়ত পেয়েছেন, তাহলে তার জন্ম অবশ্যই রমজানে হবে। এছাড়া কোনো হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ হজ্জের পবিত্র দিনগুলোতে মাতৃগর্ভে আসেন, সেক্ষেত্রেও তার জন্ম রমজানেই হওয়া উচিত। এ মতের সমর্থনে আব্দুল্লাহ বিন উমার রা থেকে একটি বর্ণনা আছে বলে কেউ কেউ উল্লেখ করেছেন।